ফেসবুকের মনিটাইজেশনের সমস্যা, ফেসবুকের মনিটাইজেশন লিমিট, এটা একটা কমন সমস্যা। যারা ফেসবুকে কাজ করেন, যারা মনিটাইজেশন পেয়েছে, তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনিও বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কেন মনিটাইজেশন লিমিট আসে এবং কিভাবে রিমুভ করবেন এবং কি কি কাজ করলে আর আসবে না। তো এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে যারা ফেসবুকে কাজ শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন বা শুরু করে দিয়েছেন অলরেডি, এখনো মনিটাইজেশন পান নাই কিংবা নতুন মনিটাইজেশন পেয়েছেন, সবার জন্য উপকারী হবে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখে যদি মনে হয় আপনাদের এই ছোট্ট ভাইয়ের কথাগুলো আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লাগলো, তাহলে ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে আপনার মতো যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছে বা কাজ করতে শুরু করেছে তাদের জন্য উপকার হয়। তো চলুন আমি আমার পয়েন্টগুলো হ্যাক করে বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আমরা যারা ডুয়েট ভিডিও করি, ডুয়েট ভিডিওর ক্ষেত্রে একটু সাবধানতা বেশি অবলম্বন করা লাগবে। নিজের ভিডিওতে মনিটাইজেশন লিমিটটা খুবই কমই আসে। তো যখন ডুয়েট ভিডিও করবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে ভিডিওতে আপনার ভয়েসটা দিচ্ছেন, আপনার যে ভিডিওটা দিচ্ছেন, সেই ভিডিওতে এমন কোনো শব্দ উচ্চারণ করবেন না যাতে ফেসবুক সেখানে একটা ইস্যু দিতে পারে। একই ভিডিও আমি করেছি, আমার কোনো ইস্যু আসে নাই, আমার একটা প্রিয় ভাই করেছে, তাকে ইস্যু এসেছে কথা বলার সমস্যার কারণে। প্রথম পয়েন্ট হচ্ছে এটাই। আর ভিডিও যখন নেবেন, কোথাও থেকে ভিডিও যখন নেবেন, তখন দেখবেন যে সেখানে কপিরাইট ফ্রি ভিডিও কিনা। অনেক সময় যারা দেওয়া আছে ফেসবুকে রাইট ম্যানেজার থাকে, রাইট ম্যানেজার যাদের আছে তাদের ভিডিওগুলো নেবেন না। রাইট ম্যানেজার যখন থাকবে তাদের ভিডিওগুলো যদি নেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ভিডিও যাদের বুঝবেন কিভাবে। রাইট ম্যানেজার যাদের আছে তাদের আপনার পাশে ব্লু টিক মার্ক থাকে, অধিকাংশ ক্ষেত্রে ভেরিফাই করা থাকে। তো ওই ভিডিওটা যখনই আপনি আপলোড করবেন, তখন তার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। সে যদি কপিরাইট দেয়, আপনি কপিরাইটটা চলে আসবে। তাই আশা করবো এমন কোনো ভিডিও নেবেন না, এমন কোনো পেজ থেকে ভিডিও নেবেন না সেখানে আপনার ইস্যু চলে আসতে পারে। আপনার আরেকটা পয়েন্ট হচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়তে বলেছি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে পারে এমন কোনো ভিডিও আপলোড করবেন না। সহিংসতামূলক, উস্কানিমূলক কোনো ভিডিও আপলোড করবেন না। আর ফেসবুকের কমেন্ট্রি স্ট্যান্ডার্ড ভঙ্গ করবেন না। কমেন্ট করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। এসবগুলো বেসিক সিস্টেম, বেসিক কিছু কিছু নিয়মকানুন মেনে চলবেন, ইনশাআল্লাহ আর ইস্যু আসবে না। মানে সব দেখা যাচ্ছে যে ভিডিওতে ডুয়েট ভিডিও করতেছেন, দুইজন বন্ধু ফানি করতেছে, আপনার ভাষাটা এমন কায়দা হয়েছে, তাদেরকে একটু অপমান হয়েছে, অপমানজনকভাবে কথা বলেছেন। এই অপমানজনকভাবে কথা বলা যাবে না। সম্মান দিয়ে তাদের কথা বলবেন, তাহলে সমস্যা হবে না। আসুন এবার এই সমস্যাটা যখন আসে, তখন আমাদের কি করা উচিত। আপনার একটা কিংবা দুইটা ভিডিওতে আপনার মনিটাইজেশন লিমিট আসতে পারে। মনিটাইজেশন লিমিট মানে ওই একটা কিংবা দুইটা ভিডিও থেকে ফেসবুক আপনাকে আর্নিং দেবে না, বাদ বাকি কিন্তু আপনার মনিটাইজেশন আছে, বাদ বাকি মনিটাইজেশন আছে। যখনই দেখবেন এই সমস্যাটা এসেছে, তখনই ওই ভিডিওগুলো ডিলিট করে দেবেন। তো এই ভিডিওগুলো ডিলিট করার পরে পরবর্তী সময় দেখবেন যে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। চলুন কিভাবে চেক করবেন, কিভাবে চেক করবেন সেই ভিডিওগুলো। তো চলুন আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে যাই, সেখান থেকে দেখিয়ে দেবো, প্রমাণ সহ দেখিয়ে দেবো যে ভিডিওগুলো ডিলিট করলেই কি সমস্যাটা সমাধান হয়ে যায় কিনা। চলুন আমার মোবাইলের হোম স্ক্রিনে। প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করছি। এখানে মনিটাইজেশন অপশনে গিয়ে দেখবো যে আসলে আমার কোন ভিডিওটা ইস্যু আসতেছে। এখান থেকে একটা ভিডিওতে আমার ফেসবুক ইস্যু দিয়েছে, লালমোড়ে ক্লিক করে সেই ভিডিওটা আমি দেখে নিচ্ছি। আর আমি ভিডিওটা খুঁজে এবার ডিলিট করে দেবো। আসলে খোঁজার প্রয়োজন নাই, আমার ভিডিওটা প্রথম চান্সে আছে, কারণ আমি ভিডিও আপলোড করার পর কিছুক্ষণ পর ভিডিও চেক করি। এই ভিডিওটা ডিলিট করে দিয়ে আমি আমার আবার মনিটাইজেশন অপশনে গিয়ে দেখবো যে ঠিক হয়ে গেছে কিনা। আমার মনিটাইজেশন অপশন চলে যাচ্ছে আবারও। মনিটাইজেশন অপশনে চলে গিয়ে রিফ্রেশ করার সাথে সাথে দেখবেন আমার সেটা ঠিক হয়ে গেছে, যেহেতু ভিডিওটা ডিলিট করে দিয়েছি ঠিক হয়ে গেছে। আসলে আমার এই ভিডিওটা ছিল স্ক্রিন শেয়ারের ভিডিও, ওখানে অন্যের ছবি থাকতে পারে, যার কারণে একটা ইস্যু আসতে পারে। তো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।